সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কাজ যদি কঠিন হয়ে যেত এবং ওনার উপরে কোনো যদি মুসিবত আসতো, তখন উনি সাথে সাথে এই দোয়াটি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীজ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদের মধ্যে পড়তেন, তখনই সাথে সাথে উনি এই আয়াতটি, এই দোয়াটি উনি তেলাওয়াত করতেন। আল্লাহ পাকের উসিলায় আল্লাহ পাক সাথে সাথে ওনার বিপদকে মুক্ত করে দিতেন। আমাদের যাদের হঠাৎ বিপদগুলো আসে, আমরা এই দোয়াটি পড়তে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার প্রশ্ন করেছেন যে হুজুর, হঠাৎ বিপদ থেকে বাঁচার জন্য কি এমন আমল করলে যে আমরা বিপদ থেকে বাঁচতে পারবো? আসলে সম্মানিত ভাই আমার, আপনারা জানেন এবং বর্তমানে আমরা এমন একটি দেশে বসবাস করছি, এমন একটি পরিবেশে, এমন একটি সময় আমরা বসবাস করছি, যে সময় আমাদের ঈমানকে টিকিয়ে রাখা খুবই কষ্টকর। এবং এই সময়টায় কখন কার কাছে কোন বিপদ চলে আসে এটা কিন্তু বলা খুব মুশকিল। এজন্য আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় উনি বিপদে পড়লে কি আমল করতেন এবং সেগুলা আমল করার পরে, সে আমলগুলা করার পরে উনি কিভাবে বিপদ থেকে রক্ষা পেতেন, সেই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি বর্তমান এই ফিতনার জমানায়, তাহলে আমরা অবশ্যই সেই বিপদ থেকে আমরা মুক্তি লাভ করতে পারবো। সেই আমলটি আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দিচ্ছি। সম্মানিত দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোনো কাজ যদি কঠিন হয়ে যেত এবং ওনার উপরে কোনো যদি মুসিবত আসতো, তখন উনি সাথে সাথে এই দোয়াটি পড়তেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম বিরহমাতিকা আস্তাগীজ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদের মধ্যে পড়তেন, তখনই সাথে সাথে উনি এই আয়াতটি, এই দোয়াটি উনি তেলাওয়াত করতেন। আল্লাহ পাকের উসিলায় আল্লাহ পাক সাথে সাথে ওনার বিপদকে মুক্ত করে দিতেন। আমাদের যাদের হঠাৎ বিপদগুলো আসে, আমরা এই দোয়াটি পড়তে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেবে।